প্রিয় রাগিনী পর্ব ১ লিখেছেন লামিয়া ইসলাম শাম্মী। বাবা, আমি থাকতে চাই না এখানে। মেয়ের কথা শুনে হামিদ সাহেব বেশ অবাক হলেন। তার সাথে হলভর্তি বাড়ির মানুষ নাকে মুখে রক্ত নিয়ে গট গট করে বাড়ির ভেতরে প্রবেশ করে হঠাৎ লামিয়ার এই কথা শুনে সবাই ভড়কে গেলেন। হামিদ সাহেব মেয়ের চোখে চোখ রেখে বললেন, কেন? লামিয়া হাতের উল্টো পিঠ দিয়ে নাক ঘষে বলল, এখানে থাকতে ভালো লাগছে না। আমি দূরে কোথাও যেতে চাই, যেখানে গেলে আমি ভালো থাকতে পারবো। হামিদ সাহেব মেয়ের দিকে অসহায় দৃষ্টিতে তাকালো। বাবা হয়েও মেয়ের দুঃখে সে পাশে দাঁড়াতে পারছে না। হামিদ সাহেব মেয়ের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলে উঠল, কাল সকালেই তোমাকে তোমার নানা বাড়ি পাঠিয়ে দিব। কিন্তু তোমার নাকে মুখে রক্ত কেন? তুমি কি আজকেও মারামারি করেছো? লামিয়া কোনো কথা বলল না, চুপচাপ দাঁড়িয়ে থাকলো। হামিদ সাহেব মেয়ের নীরবতা দেখে দীর্ঘশ্বাস ফেলে বলল, আজকে কোন মেয়েকে মেরে এসেছ আর কেন? লামিয়া দাঁত দিয়ে নিজের ঠোঁট কামড়ে ধরে বলল, হ্যাঁ, মেরে এসেছি। আর তুমি তো জানোই বাবা, আমি অকারণে কিছু করি না। মেয়েটার অবশ্যই কোনো ভুল ছিল। বলেই গটগট করে সিঁড়ি বেয়ে নিজের রুমে চলে গেল। হামিদ সাহেব মলিন দৃষ্টিতে তাকালো মেয়ের যাওয়ার দিকে। মেয়েটা দিন দিন বেশ বদমেজাজি হয়ে গিয়েছে। কোথায়, আগে তো এমন ছিল না। আগে তো এই মেয়ে বেশ শান্তশিষ্ট ছিল, কিন্তু যখন থেকে সব বুঝতে শিখেছে তখন থেকে এমন হয়ে গিয়েছে। এই মেয়ে বাড়ি ছেড়ে কোথাও গেলে এই বাড়ি যে অন্ধকার হয়ে যাবে ভেবেই হামিদ সাহেব তার বড় ভাই আনিসুল সাহেবের দিকে তাকালেন। তার ভাইও তার দিকে অসহায় চোখে তাকিয়ে আছে। তা দেখে হামিদ সাহেব মাথা নিচু করে চলে গেলেন। মেয়ের কথা ভেবে লতিফা বেগম ডুকরে কেঁদে উঠল। তার ৩ মেয়ের মধ্যে তার ছোট মেয়ে লামিয়া লতিফা বেগমের একটু বেশি আদরের। তার ওপর মেয়েটার মানসিক অবস্থা ভালো না। লতিফা বেগম স্বামীর দিকে তাকিয়ে তারপর দ্রুত চলে গেলেন মেয়ের রুমে। আহ বড় আপা, ছাড়ো তো, এইসব আদিক্ষেতা ভালো লাগে না, বলেই লামিয়া মুখ কুঁচকে ফেলল। হামিদা চোখের পানি মুছে নাকে মুখে রক্ত পরিষ্কার করতে করতে বলল, সব সময় এমন বদমেজাজি কি থাকবি? এই যে সব সময় মারামারি করে আসিস, নিজেও তো ব্যথা পাস। লামিয়া তাচ্ছিল্য হাসি দিয়ে বলল, কিছু ব্যথা সয়ে যেতে হয় বড় আপা। মানুষের আঘাত পেতে পেতে শরীরে সয়ে গেছে, তাই এখন আর ব্যথা লাগে না। লামহা হামিদা বোনের দিকে তাকালো। তাদের ছোট বোন এই অল্প বয়সেই কতটা কষ্ট পেয়েছে। সব কষ্ট ভিতরে পুষে রেখেছে, প্রকাশ করে না। উপর দিয়ে হাসি খুশি দেখালেও ভেতরে তিলে তিলে দুমড়ে মুচড়ে শেষ হচ্ছে দিন দিন। দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলেন লতিফা বেগম। চোখের পানি মুছে লামিয়ার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, যা যা প্রয়োজনীয় জিনিস তা আজকে রাতে গুছিয়ে নে। কাল তুই তোর নানু বাড়ি চলে যাচ্ছিস। লতিফা বেগম আর কিছু না বলেই চলে গেল। লামিয়া হালকা হাসলো তার মায়ের দিকে তাকিয়ে। সে জানে তার মা রাগ করেছে কেন। লামিয়া কিছু না বলে টেবিল থেকে গিটার নিয়ে বারান্দায় চলে গেল। আকাশের দিকে তাকিয়ে মনে মনে বলল, আমার জীবনটা এমন না হলেও তো পারত। হাতের গিটার নিয়ে টুংটুং সুর তুলে গান ধরল, নিথোয়া পাতারে নেমেছি বন্ধুরে, ধরো বন্ধু আমার কেহ নাই। গানটা নিজ দায়িত্বে শুনে নেবেন। আর গান গাইতে পারল না। লামিয়ার গলা কান্নায় ভেঙে এলো। পেছনে থেকে হামিদা, লামহা, তায়েবা, তাইব, রাশেদ, মাহির, আরিফ সবাই একে একে লামিয়াকে জড়িয়ে ধরল। লামিয়া হালকা হেসে উঠল। এই প্রিয় মানুষগুলোকে পেয়ে তার বিপদ খারাপ পরিস্থিতির মাঝেও শান্তি পেল। আসুন পরিচয় দেই, আমি লামিয়া ইসলাম, ইসলাম বাড়ির দ্বিতীয় ছেলে হামিদ ইসলামের ছোট মেয়ে। তার বড় মেয়ে হামিদা ইসলাম এবং মেজ মেয়ে লামহা ইসলাম। আর আমি তাদের ছোট। এখানেই শেষ নয়, আরও আছে। ইসলাম পরিবারের প্রথম ছেলে আনিসুল ইসলাম, তার 2 সন্তান,
বড় ছেলে রাশেদ ইসলাম আর ছোট ছেলে আরিফ ইসলাম। ইসলাম পরিবারের সেজ ছেলে হাসিম আর তার এক ছেলে মাহির ইসলাম। ইসলাম পরিবারের ছোট ছেলে আজমির, তার 2 সন্তান, বড় ছেলে তায়েব ইসলাম আর ছোট মেয়ে তায়েবা ইসলাম। এই বাড়ির প্রধান কর্ত্রী দাদি আজমেরী বেগম। বাবা চাচারা সবাই তাদের কথা অক্ষরে অক্ষরে পালন করে। এই হলো আমাদের ইসলাম পরিবার। হাসি, মজা, রাগ, অভিমান, দুষ্টু মিষ্টি গল্পের মধ্যে আমাদের পরিবার পরিপূর্ণ। সবাই মিলেমিশে থাকে। আশেপাশে মানুষ আমাদের পরিবারে আরও একটি নাম দিয়েছে, পাগলা পরিবারের। কেন দিয়েছে সেটা না হয় গল্প পড়েই বুঝতে পারবেন। চলুন এবার গল্পে যাওয়া যাক। সকালের আলো হতেই লামিয়াকে নিয়ে চলে গেল তার মামার সাথে। কারোর সাথে দেখা না করেই সে মামার সাথে পাড়ি জমালো নানার বাড়ি। দিন যায় দিন আসে, লামিয়া আস্তে আস্তে ঠিক হতে শুরু করে। মামাতো ভাই বোনদের নিয়ে লামিয়ার বেশ ভালোই কাটছে দিন। পিছনে কি হয়েছে না হয়েছে তা লামিয়া ভুলেই যেতে লাগলো। অবশ্য একেবারে না, মনের ব্যথা মনেই আছে, কষ্ট কি আর এত সহজে ভুলে যাওয়া যায়? এইভাবে কেটে গেল 5টা মাস। হামিদ সাহেব ছোট্ট মেয়েকে না দেখে বেশ কষ্টে দিন পার করছেন। নাস্তার টেবিলে ইসলাম বাড়ির সবাই বসেছে। বাড়ির বউরা একের পর এক খাবার টেবিলে দিচ্ছে। সবাই খাওয়া শুরু করলেও হামিদ সাহেব চুপচাপ বসে আছেন, মুখে খাবার তোলেননি একবারও। আনিসুল সাহেব ভাইয়ের মনের অবস্থা বুঝতে পেরে লতিফা বেগমকে বললেন, মেজ বৌমা, এত মাস হয়ে গেল, মেয়েটাকে নিয়ে আসো, এইভাবে দূরে রাখা যায় নাকি? লতিফা বেগম ঠান্ডা গলায় বললেন, বড় ভাই থাকুক ও ওর মতো, যখন ইচ্ছা হবে চলে আসবে। হামিদ সাহেব কোনো কথা না বলেও চেয়ার ঠেলে উঠে চলে গেলেন। টেবিলে থাকা আর কারোরই খাওয়া হলো না। হামিদা আর লামহা চুপচাপ বসে আছে মন খারাপ নিয়ে। সেই যে বোন চলে গেল, তারপর আর একবারও খবর পেল না ওরা, ভেবেই মনটা আরও খারাপ হয়ে গেল। অন্যদিকে ক্রিকেট ব্যাট কাঁধে নিয়ে দাঁড়িয়ে আছে লামিয়া। চোখ দুটো রীতিমতো শিকারের টার্গেটে আটকে আছে। শিকার আর কেউ না, সামনের বাড়ির চান্দু মিয়ার ঝকঝকে টাক। কিছুদিন আগে তার মাথায় ইট পড়ে গর্ত হয়ে গিয়েছিল তার টাক মাথায়। রোদে সেই টাকটা এমন ঝলমল করছে যে মনে হচ্ছে হেডলাইট জ্বলছে। লামিয়ার পাশে ছেলেটাকে ইশারা করলো, এই বল দে দেখি, একটা ছক্কা মারি। ছেলেটা বোলিং করতেই ধাম করে ব্যাট ঘুরিয়ে লামিয়া এমন একটা শট মারল যে বলটা সোজা গিয়ে চান্দু মিয়ার টাকে ঠাস করে লাগলো। চান্দু মিয়া ব্যথায় 2 হাত মাথায় চেপে ধরে, হায় আল্লাহ, কে রে আমার চান্দি ফাটাইছে। তিনি ধপাস করে বসে পড়লেন। আশেপাশে কিছু বাচ্চারা ভয়ে পালাতে শুরু করলো আর কিছু বাচ্চারা হো হো করে হাসতে লাগলো। পাশ থেকে এক ছেলে বলল, চান্দু কাকার টাকে আবার নতুন গর্ত হলো। চান্দু মিয়া দাঁতে দাঁত চেপে চারপাশে তাকাতেই দেখলো লামিয়া দুই হাত কোমরে দিয়ে দাঁড়িয়ে আছে, মুখে বিজয়ীর হাসি। চান্দু মিয়া গলা চড়িয়ে বলল, ওই ছেমরি, তুই আমার মাথায় বল মারলি কেন রে? লামিয়া চোখ কুঁচকে হেসে উত্তর দিল, চান্দু কাকু, তুমি তো টাকের জন্যই বিখ্যাত, তাই আমি ভাবলাম তোমার টাক মাথাটায় টার্গেটটা একটু কাজে লাগাই। এবার বাচ্চারা হাসতে হাসতে গড়াগড়ি খেতে লাগলো। পাশ থেকে বাচ্চারা হাসতে হাসতে বলল, কাকার টাকটাই তো লামিয়াপুর প্র্যাকটিস বোর্ড। চান্দু মিয়া রাগে তেতিয়ে বলে উঠলেন, শোন সেমরি, আমার চান্দি কিন্তু এলাকার সৌন্দর্যের প্রতীক। এই চান্দিতে বল মারা মানে জাতির অপমান। লামিয়া মুখ গম্ভীর করে মাথা নাড়ালো, তারপর দাঁত বের করে বলল, তাই নাকি? তাহলে আজকে আমি ইতিহাস করলাম। বাচ্চাদের দিকে তাকিয়ে বলল, কি বলিস তোরা? এত ভালো ইতিহাস গড়ার জন্য আমাকে জাদুঘরে রাখাও দরকার না?
বাচ্চারা হাত উঠিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ একদম, বলেই আবারও হাসির ঝড় উঠল চারপাশে। চান্দু মিয়া গরম ভাবে ধোঁয়া ওঠা হাঁড়ির মতো ফুসফুস করতে করতে ভেতরে চলে গেলেন। লামিয়া ব্যাটটা ঘুরিয়ে বলল, ওরে কে আছিস, আরেকটা বল দে, এবার ছক্কা মারবো চান্দু কাকুর নাক বরাবর। লামিয়ার কথা শুনে সবাই হেসে উঠল।